ঝাড়গ্রাম মানুষ ঘুরতে যান, পর্যটনের জন্য ঝাড়গ্রামের নাম খুব গুরুত্বপূর্ণ। তো সেখানে ওই যেখানে গিয়ে সেলফি তুলবেন, ছবি তুলবেন, তার জন্য আই লাভ ঝাড়গ্রাম লেখা আছে। দেখুন, আই লাভ ওল্ড ঝাড়গ্রাম। আসলে সৌন্দর্যের জন্য ভালো, ছবি তোলার জন্য ভালো, এগুলো আবার রাতের আলো চলে। ভালো করে দেখুন, আই লাভ ওল্ড ঝাড়গ্রামের নিচে এই জায়গাটা খেয়াল করছেন? ভাবুন, সৌন্দর্যায়নের পিছনে যে মরণ ফাঁদ রয়েছে, এই তারও খোলা। এটা শুধু একটা উদাহরণ। ঝাড়গ্রামের রাস্তায় হাঁটলে এরকম একাধিক ছবি ধরা পড়বে। বৃষ্টি, সেই বৃষ্টিতে এই বিপদ আরো বাড়ছে। হ্যাঁ, এগুলো তুমি খোলাই থাকে মাঝে মাঝে, কারেন্ট মাঝে বৃষ্টি হলে। তারপরে এই ফুটপাতে লোক আসার সময় বৃষ্টি পড়লে লোক যখন যাওয়া আসা করে হট করে লাগলে কারেন্ট শর্ট হয়। কী করবে? এগুলো তো পৌরসভার করা উচিত। পৌরসভা দেখাও না, এগুলো খোলা আছে, খোলা চলছে। এই কারেন্ট যদি লাগে তো সবারই তো অসুবিধা পানানি হতে পারে। না, এটার ব্যাপারে আমাদের WBSC DCL প্লাস আমাদের পৌরসভা প্লাস PWD সবারই যৌথভাবে কাজটা করা উচিত। কারণ আমাদের এই পাঁচমাথা মোড়ে এখানে দেখতে পাচ্ছি যে এখানে সঠিকভাবে কোনো বাস স্ট্যান্ড নেই, সেরকমভাবে দাঁড়াবার যাত্রী প্রতীক্ষালয় নেই। তো সেক্ষেত্রে চার সাইডে এত তার, ইলেকট্রিকের তার ছড়িয়ে ছিটিয়ে আছে। বৃষ্টি বাদল, ঝড় বৃষ্টিতে ছিঁড়ে গেলে যে কোনো টাইমে যে কোনো মানুষের অঘটন ঘটে যেতে পারে। দেখা যাবে এখানে যে তার ঝুলছে, এই তারে হাত লাগলে বিপদ হতে পারে, প্রাণ নাশ হতে পারে। অথচ প্রশাসনের কোনো ভূক্ষেপই নেই। মানুষ ক্ষোভ উগড়েছেন অধিকাংশ জায়গায়, শহরে একাধিক জায়গায় যে বিদ্যুতের পোলগুলি রয়েছে, সেই সমস্ত বিদ্যুতের পোলে তার ঝুলছে এভাবে, কোথাও তার খুলে রয়েছে। মানুষের প্রশ্ন একটা জায়গায়, যেখানে প্রশাসন দেখছেন এভাবে তারগুলি বেরিয়ে রয়েছে, তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। খড়গপুর বলা হয় মেট্রোপলিটন শহর, বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে বাস করেন, গুরুত্বপূর্ণ শহর। সেই খড়গপুরে তারের জঞ্জাল একবার দেখুন ভালো করে। যদি আমরা দেখি তাহলে খড়গপুরে বিভিন্ন জায়গায় এই ঠিক এইরকম অবস্থা। দেখুন, বর্ষায় যদি জল জমে যায় রাস্তায়, তখন কি হাল হবে একবার ভাবুন। জল যে পর্যন্ত উঠতে পারে সেইখানে তো এই বক্সগুলো রয়েছে, ফিডার বক্সগুলো, এবং সেই ফিডার বক্সগুলোয় তারগুলো খোলা। ভয় তো লাগে, এইভাবে সাবধানে করতে হয়। এইভাবে পৌরসভার লোক কাজ করে না, ভয় কি লাগে? ভয় লাগে, করতে হবে, পৌরসভাকে বলতে হবে, पौरसभा लोग सब जाए कि जो करें। देखिए, उस दिन मैं यहाँ से जा रहा था, मेरे वाइफ चला रही थी स्कूटी, तो अचानक सामने चक्का में ये जो देख रहे आप तार फंस गया अचानक, और हम दोनों यहाँ पे पलटी हो गए, मैंने गिर गए बहुत जोर से। और अच्छा हुआ कि पीछे से कुछ नहीं आ रहा था, तो इस घटना में बहुत बड़ी दुर्घटना भी हो सकती थी उस दिन। जितनी जल्दी हो, यहाँ पे आप देख रहे हैं जितने भी खंभे, मैक्सिमम जगह पर सब रोड में से तार गिरा हुआ है। तो मैं चाहूंगा कि वो आए और तार को कुछ ना कुछ सॉल्यूशन निकाले इनका। আমি দাঁড়িয়ে রয়েছি আইআইটির মতন শিক্ষা প্রতিষ্ঠান, তার ঠিক বাইরে রয়েছে এই আইআইটি ব্রিজ, তার উপরে দাঁড়িয়ে রয়েছি। আর এই আইআইটি ব্রিজে খড়গপুর পৌরসভার পথবাপী, আর তার নিচেই ঝুলছেন মরণ ফাঁদ। আপনারা দেখুন যে এই যে তার, এই বিদ্যুতের তার বেরিয়ে আছে, যে কোনো সময় যে কোনো শিশু এই রাস্তা দিয়ে গেলে বড় সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে। বারবার এই ছবি আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছি, তাতেও হোঁচ ফিরছে না খড়গপুর পুরসভার। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। বিজেপি কে জোগাড় করে এখানকার লোকাল আইসি গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। মাথা ফাট जाता, हम लोग सब मर जाता। জনরোষ এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিব। পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। থানার আইসিকে ক্লোজ করছি,
আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। আমি তৃণমূল কর্মী ছিলাম, আমি একজন কাউন্সিলরও ছিলাম, প্রাক্তন কাউন্সিলর থাকা সত্ত্বেও উনি এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। এখন বলতে গেলে উনি তো এখন বিজেপি নন, উনি এখন জনসাধারণের মুখ্যমন্ত্রী। আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। এটাই হচ্ছে পরিবর্তনের সরকার, আসল পরিবর্তন এখনই হয়েছে। একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয়, রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি, এটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করেন। হালিশহরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কর্মী, মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে কথা বলতে তারা বিচার চাইছেন। সেই বিচারের দাবি তিনি মেনে নিলেন। তিনিও বললেন যে হ্যাঁ, যারা যারা দোষী সেই দোষীদের শাস্তি হবে। পুলিশের দোষ, পুলিশের গাফিলতি, সেখানেও ব্যবস্থা নেওয়া হবে। আর কি বললেন? আর বললেন, যা বললেন তার এক কথায় বলতে গেলে বলতে হয় মুখ্যমন্ত্রী সবার। কি হয়েছিল থানায়, কি হয়েছিল যার জন্য এরকম ঘটনা ঘটে গেল? হালিশহর থানার আইসি ক্লোজ, আইও সাসপেন্ড এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে, এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্টেরিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্টেরিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। পরিবারের সঙ্গে কথা বলেন ওই মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে এবং জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে মৃতের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টের চাকরি দেওয়া হবে, তার পার্সোনাল অ্যাটেন্ডেন্ট, এবং মৃতের স্ত্রীকে 10 লক্ষ টাকা। আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, এক ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক
আপনার মিসেসকে দিয়েছি। বলছি এটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা, দুটো বাচ্চার নামে আপনি MIS করে দেন, ওদের পড়াশোনাটা দেখতে হবে।